কি আমরা রেহাই লাম্মা কুতিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক আল্লাহ বলবে হকের সময় তোমরা শয়তানের দোহাই দিয়েছো কিন্তু নিজের বিপদের সময় শয়তানের দোহাই দিয়ে কেন আগুনের মধ্যে লাফ দাও নাই শয়তান বলেছে আগুনে লাফ দি শয়তান বলেছে নামাজ ছেড়ে দিলা শয়তান বলেছে গুনাহ কাজে তুমি মজা নিলা শয়তান যদি বলে আগুনের মধ্যে লাফ দাও দিবাই না কেন দিবা না সেদিন শয়তান জাহান্নামীদেরকে বলে দেবে শুধু শুধু কেন আজকে আমার দোষটা তুমি তো জানতে নামাজ না পড়লে পরে তুমি জাহান্নামে যাবে তুমি তো জানতে অপরাধ করলে পরে তুমি জাহান্নামে যাবে আজকে কেন শুধু শুধু আমার দোষ দিতেছো আমার দোষ দিয়ে তুমি বাঁচতে পারবা না সেদিন আমাদের প্রিয় বন্ধু দুনিয়ার জমিনে শয়তান ছিল কত মজা ফজরের সময় নামাজ পড়তে আসি না শয়তান আমাদেরকে বলে আর একটু ঘুমাও এখনো সকাল হয় নাই এখনো বড় হয় নাই শয়তানের কথা শুনে আমরা ঘুমিয়েছি সকাল হয়ে গেছে ফজরের সময় হয়ে গেছে ঘুম এখনো শেষ হয় নাই নামাজে আসতে পারি নাই অথচ এই যে খেলার সময় 1টা বাজে আমাদের ঘুম ভেঙে যেত তাই না জি 1টা বাজে উঠে যেতে পারি খেলা দেখার জন্য শয়তানের দোহাই দিয়ে সেদিন আমাদের কোনো লাভ হবে না আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আফানিকু বিআউদি ইলান্নার এদের কোনো কথা শোনা যাবে না এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও জাহান্নামের দিকে নিয়ে যাবে শয়তান কি আবার জাহান্নামীরা বলবে ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনিনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই' ও শয়তান দুনিয়ার জমিনে তোমার পাগল ছিলাম তোমার মগ্ন ছিলাম তুমি যাই বলেছো তাই করেছি নামাজ ছাড়তে বলেছো নামাজ ছেড়েছি সুদের সাথে জড়িত হয়েছি তোমার কথায় ঘুষের সাথে জড়িত হয়েছি তোমার ওয়াসওয়াসায় গুনাহের সাথে জড়িত হয়েছি তোমার ওয়াসওয়াসায় সুতরাং আজকে তুমি আল্লাহর কাছে একটু বলো আল্লাহ তাদের কি আমি ধোঁকা দিয়েছি তাদের তো কোনো দোষ নাই শয়তান জাহান্নামীদের কথার জবাব দিবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস শয়তান জাহান্নামীদেরকে ডাকতে বলবে কেমন করে আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব আজকে এমন একটি দিবস এসেছে যে দিবসে আমি আল্লাহর কাছ থেকে কেমনে বাঁচবো সেই পথে তো খুঁজে পাচ্ছি না তোমাদের জন্য কি সুপারিশ করব শেষ সময়ে শয়তানের কাছেও কোনো সহযোগিতা পাওয়া যাবে না জাহান্নামীদের কি ফেরেশতারা আবার জাহান্নামের দিকে ঢুকাতে থাকবে জোর করে জবরদস্তি করে ঢুকাতে থাকবে জাহান্নামে ঢুকানোর আগে ওই জাহান্নামের ভিতর থেকে কাফ এসে জাহান্নামীদের দেহে লেগে যাবে জাহান্নামীরা চিৎকার শুরু করবে এক ফোঁটা পানির জন্য গলা শুকিয়ে যাবে জিহ্বাখানি শুকিয়ে যাবে পানি পানি বলে চিৎকার করবে জাহান্নামের দারওয়ান গেটের মধ্যে যে দারওয়ান থাকবে দারওয়ানকে ডাক দিয়ে বলবে ওয়ালা সাকুল মুজরিমিনা ইলা জাহান্নাম আউইদা ও জাহান্নামের দারওয়ান একটু পানি দাও না একটু পানি দিয়ে কলিজা শীতল করে তারপর জাহান্নামে দাও জাহান্নামের ফেরেশতা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে ও আকাশের মালিক জাহান্নামীদেরকে এক ফোঁটা পানি দিতে পারেনি তারা পানি খেয়ে জাহান্নামে ঢুকতে চায় আল্লাহ তাআলা তখন কি বলবেন মুজরিমিনা ইলা জাহান্নামা বিদা খবরদার 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 এই জাহান্নামীদেরকে তেল পরিমাণ পানি দেওয়া হবে না বিন্দু পরিমাণ পানি দেওয়া হবে না সরিষার দানা পরিমাণ পানি তাদেরকে দেওয়া হবে না পিপাসিতা অবস্থায় তাদেরকে তোমরা জাহান্নামের মধ্যে ছেড়ে দাও জাহান্নামের দারওয়ান ফেরেশতারা রব্বুল আলামিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে ব্যাপার কি মনে মনে ভাববে ব্যাপার কি যে বান্দা বান্দিকে এত মহব্বত করে বানালো এত ভালোবেসে বানালো এত আদর করে বানালো যে মালিক নাকি সব দপ্তরের ফেরেশতাদেরকে এত মহব্বত করতো না দুনিয়ার মাটির জমিনের মাটির মানুষগুলোকে যত ভালোবাসতো
ওই আকাশের মালিক দুনিয়ার মানুষগুলিকে যত মহব্বত করতো সব দপ্তরের ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করতো না। অথচ ফেরেশতারা ছিল নিষ্পাপ। কি নিষ্পাপ? ফেরেশতারা কোনো অপরাধ করতো না। সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোটি কোটি ফেরেশতার মধ্যে একজন ফেরেশতাও কোনো অপরাধ করতো না। ওই ফেরেশতাদের সে আল্লাহ গুনাহগার বান্দা বান্দিকে খুব মহব্বত করতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাফরমান করতাম আমরা, আল্লাহর হুকুমগুলি অমান্য করতাম আমরা, আল্লাহর বিধানগুলি লঙ্ঘন করতাম আমরা, তবু আমাদেরকে খাওয়াইতো। আল্লাহ তবু আমার দিকে নজরদারি রাখতো। কখন কোথায় কোন বান্দা অসুস্থ হয় আল্লাহ ওই বান্দাকে সুস্থতা করে দিত। সুবহানাল্লাহ বলেন। কখন কোন বান্দার পরে খবর নাই আকাশের মালিক তারপরে তার রিজিকের ব্যবস্থা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার কখন সন্তানের প্রয়োজন ছিল আকাশের মালিক সন্তান দিয়ে তার কলিজার নিবারণ করে দিত। সব চাহিদা করি আল্লাহ মেটাতো। মেটানোর ফলে আমরা কি করতাম? ফজর থেকে ইশা পর্যন্ত শুধুই নাফরমানি করতাম। এই জমিনের মাটির মানুষগুলা এত অন্যায় এত অপরাধ করে তবু আল্লাহ রাব্বুল আলামিন সর্বমুহূর্ত ও সর্বাবস্থায় নজরদারি রাখতো জমিনের দিকে। সুবহানাল্লাহ বলেন। সবাই তুলে বলেন না সুবহানাল্লাহ। ওই আকাশের ফেরেশতা সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোটি কোটি ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা কোনো পাপ করে নাই, কোনো গুনাহ করে নাই, কোনো অপরাধ করে নাই। বরং ওই যে পৃথিবীর শুরু থেকে যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই ফেরেশতা যথারীতি যথা সময় তার ওই দায়িত্ব পালন করতেই আছে। ওই ফেরেশতাদেরকে আল্লাহ মহব্বত করে না। দুনিয়ার জমিনের মানুষগুলোকে যে কাজ দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, যে হুকুম করেছে ওই হুকুমগুলি বারবার অমান্য করে, প্রতিদিন অমান্য করে, প্রতি মুহূর্ত অমান্য করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের গুনাহগার বান্দা বান্দীগুলোকে আকাশের নিষ্পাপ ফেরেশতার থেকে অনেক ভালোবাসে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই যে জাহান্নামের দারওয়ান ফেরেশতা মনে মনে ভাবে ব্যাপারে কি, যেই বান্দা বান্দীগুলোকে এত মহব্বত করে বানানো ওই বান্দা বান্দীগুলোকে আজকে সরিষার দানা পরিমাণ পানি দেয় না। যেই বান্দা বান্দীগুলো ক্ষুধার যন্ত্রণায় যখন কাতরাইতো আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠত, আল্লাহ আর থাকতে পারতো না। ওই আসল বান্দাকে, ওই আসল বান্দিকে রিজিকের ব্যবস্থা, রিজিকের ফয়সালা ওই আসমান থেকে জমিনে করে দিত। এমন ভালোবাসার, এমন মহব্বতের বান্দা বান্দিগুলোকে আজকে কেন দিল পরিমাণ পানি দিতে নিষেধ করো? ফেরেশতাগুলো অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা ওই জাহান্নামের দারওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ফেরেশতা মনে মনে কি ভাবো আমি বুঝেছি, আমাদের অন্তরের খবর জানে কে? আল্লাহ। গায়েবের খবর জানে কে? আল্লাহ। ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ফেরেশতা কি ভাবো আমি বুঝতে পারতেছি। মনে মনে ভাবতেছো যাকে এত মহব্বত করে বানাইলাম আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু বানিয়েছেন নিজের হাতে বানায় নাই, শুধু বলেছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। যেটা বানানোর জন্য চিন্তা করেছে পাহাড় বানাবে, বলেছে কুন ফায়াকুন, পাহাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বৃক্ষরাজি বানাবে, কুন ফায়াকুন হয়ে গেছে। বিশাল আসমান বানাবে, কুন ফায়াকুন হয়ে গেছে। সূর্য বানাবে, চন্দ্র বানাবে, তারকা বানাবে, নক্ষত্র বানাবে, যা কিছু বানাবে কুন ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই বান্দা বান্দীদেরকে কুন ফায়াকুন বলে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর জমিনে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, বিশাল চন্দ্র সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি, বিশাল আকাশ বানিয়েছি, জমিন বানিয়েছি, জমিনের মধ্যে কত নিয়ামত বানিয়েছি, সব কিছু এসে আমার কাছে প্রিয় হয়েছে আমার গুনাহগার বান্দা বান্দী। এদেরকে কুন ফায়াকুন বলে বানাবো না, এদেরকে আমি কুন ফায়াকুনের অর্ডার দিয়ে বানাবো না।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে নিজের কুদরতি হাত দিয়ে প্রত্যেকটা বান্দা বান্দিকে সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ। এত ভালোবাসার বান্দা বান্দিদেরকে সেদিন জাহান্নামে ঢোকার সময় এক ফোঁটা পানি চাইলে পানি দেওয়া হবে না। আল্লাহ ফেরেশতাকে ডাকে বলবো, ফেরেশতা তোমার ভাবনা আমি বুঝেছি, তোমার চিন্তা আমি বুঝেছি, তুমি কি চিন্তা করো আমি বুঝেছি, তুমি মনে মনে চিন্তা করো এত মহব্বতের বান্দা বান্দিদেরকে আজকে এক ফোঁটা পানি কেন দেই না, এক সরিষার দানা পরিমাণ পানি কেন দেই না, এই চিন্তাই তো তোমার মনে। ও ফেরেশতারা শোনো, এই বান্দাটাকে আমি কি করেছি, এই বান্দার পিছনে আমি কতটুকু সময় দিয়েছি, কতটুকু মেহনত করেছি। শোনো, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বান্দাটাকে আমি মহব্বতের সুরে 5 বার ডাক দিলাম। কয়বার? 5 বার। ফজর ডাক দিলাম, আয় বান্দা আয়। যোহর ডাক দিলাম, আয় বান্দা আয়। এশাতে ডাক দিলাম, আয় বান্দা আয়। তোকে আবার মাগরিবে আসরে ডাক দিলাম, আয় বান্দা আয়। বান্দা আমাকে বৃদ্ধ দেখাইছে। অথচ দেখেন খেলা হয় কোথায় ব্রাজিল, খেলা হয় কোথায় আর্জেন্টিনা, খেলা হয় কোথায় সৌদি আরব, নিজের ঘুম নষ্ট করে ঘর ছেড়ে দিয়ে শীতের রজনীতে রাতের একটায় খেলা দেখা মিস করে না, ঠিক কিনা? ও বন্ধু, যে আল্লাহ তোমাকে বানাইছে সে আল্লাহ কি বুঝে না তুমি কার জন্য পাগল পা, কার পিছনে সময় দাও, কার পিছনে তুমি দৌড়াদৌড়ি করো, সেই মনে কি বুঝতে পারে না, সেই মনিবের কি এতটুকু বুঝার ক্ষমতা নাই। প্রতিদিন 5 বার ডাকে তুমি আসো না, অথচ তোমাকে এই খেলা ডাকেও না, তুমি সজাগ থাকো খেলার জন্য, পাগল থাকো খেলার জন্য। হিসাব কি নেবে না? হ্যাঁ, খেলে কাফের, যারা খেলে তারা সবাই কাফের, এর কারো ঈমান নাই, মহব্বত করে মুসলমানি। অথচ নবীজি নিষেধ করেছে কোন কাফেরের প্রশংসা করাও জায়েজ না, কাফেরের প্রশংসা করাও যাবে না। কোন বিধর্মী যতই ভালো হোক, যতই সততা তার থাকুক, তার প্রশংসা করা যাবে না। আল্লাহ নবী বলেছে কোন কাফের যদি অসুস্থ হয়, তুমি তার সুস্থতার জন্য, তার চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা দিতে পারো, দান করতে পারো, তার প্রশংসা করা যাবে না, খবরদার। অথচ বলতে কোথায় আর্জেন্টিনার, বলতে কোথায় ব্রাজিল, মুসলমানের ফোলা বাংলাদেশে থেকে রাতের 1টা বাজে হাততালি মারে, বাজি কোথায়, আতশবাজি করে, আনন্দ মিছিল করে, বিরানি ফাটায়। হ্যাঁ, ফজরের সাথে খবর নাই, ফজরের সাথে তোমার লেনদেন নাই। ও বন্ধু, আল্লাহর নবী বলেছে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই যে তুমি ব্রাজিলকে এত মহব্বত করলা, নিজের পকেটের টাকা খরচ করে ব্রাজিলের পতাকা উড়াইলা, নিজের পকেটের টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকা উড়াইলা, ব্রাজিলকে মহব্বত করলা, আর্জেন্টিনাকে মহব্বত করলা, কপাল যদি তোমার উপরে যায় সেদিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিয়ে যদি বলে ওই ব্রাজিলের পাগলেরা আয় ব্রাজিলের সাথে আয়, ওই নাফরমানদের সাথে যদি ডাক পড়ে যায়, নাফরমান যাবে জাহান্নামে, তুই নাফরমান যেতে হবে জাহান্নামে। উদাসী, কিছুই মনে আসছে না তোমার, সব তামাশা। কে কি রাগ করতেছে না? যে প্রিয় দল ব্রাজিল, হুজুরের দিন ব্রাজিলের বিরুদ্ধে বলে, আর্জেন্টিনার সাপোর্টাররা বলবে হুজুর আর্জেন্টিনার বিরুদ্ধে বলে, সমস্যা হচ্ছে না? আমি সব বলতেছি, আমাদের যিনি সৃষ্টি করেছেন সর্বপ্রথম যাকে ভালোবাসার প্রয়োজন তাকে ভালোবেসে, যদি ভালোবাসা থাকে তারপর পৃথিবীকে ভালোবাসো, তাই না? আমার মালিককে বাদ দিয়ে, মালিকের প্রশংসা বাদ দিয়ে তুমি ব্রাজিলের প্রশংসা করবা, আর্জেন্টিনার প্রশংসা করবা, তোমার মতো নাফরমান এই পৃথিবীর জমিনের উপরে আর একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বোঝাবে, ও দারুণ ফেরেশতারা শোনো, এক বিল পানি কেন আমি দিচ্ছি না, এক সরিষার পানি কেন দিচ্ছি না, সারাটা দিন তাকে আমি মহব্বতে ডাকলাম 5 বার। কয়বার? 5 বার। ও বান্দা আয়, তোর কল্যাণে তুই আয়, তোর মঙ্গলে তুই আয়, তোর জান্নাতে তুই আয়, দুনিয়ার বাজারটা ছেড়ে দিয়ে আয়, আমার ঘরে আয়, আমার কুদরতি পায়ে সিজদা দে, আমি আল্লাহ এক সিজদার বিনিময় হতে পারে তোর জীবনের সব গুনাহগুলি maaf করে তোকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। বান্দা শুনো না,
ফজর ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না, আমার ডাকের মনে হয় দাম নাই। জোহর ডাকলাম, আসলো না, আমার ডাকের মনে হয় দাম ছিল না বান্দার কাছে। বান্দা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, যে রিকশাওয়ালার সাথে দুনিয়ার শিল্পপতিরাও কথা বলতে চায় না, বসে চা খেতে চায় না, বসে খানা খেতে চায় না, যে রিকশাওয়ালার সাথে শিল্পপতি আত্মীয়তা করতে চায় না, আমি মনে কোনো ঘৃণা না রেখে ওই রিকশাওয়ালা কোনো ডাক দিলাম, আয় 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 আমার দরবারে আয়। ওই রিকশাওয়ালা আমাকে বিজ্ঞানগুলি দেখাইলো, আমার কথার দাম দিল না। আছে না রিকশাওয়ালা? আছে। এখন গরিব আছে না, নামাজ পড়ে না? যে গরিবকে পৃথিবীর পয়সাওয়ালাও দাম দেয় না, ওই গরিবকে আকাশের মালিক ডাক দিল, ওই গরিবও আসলো না। তবু আমি আল্লাহ মনে রাখ নাই। এমন বলে যদি আমার এমপি সাহেব আমাকে বলে, হুজুর আগামী শুক্রবার আমার বাসায় আসবেন, আমি যদি না যাই আমার খবর আছে না নাই? আছে। এরপরে শুক্রবারও খবর দিল, হুজুর এই শুক্রবারে আসেন, যদি না যাই। এরপরে সপ্তাহ খবর দিল, হুজুর এই শুক্রবারে আসেন। আমার অবস্থা জায়গা থেকে আমার অবস্থা। অথচ আকাশের মালিক, জমিনের মালিক, যিনি তোমাকে বানাইলো, তুমি যেই মুখ দিয়ে পৃথিবীর প্রশংসা করলা, ওই মুখ যিনি বানাইলো, যে চোখ দিয়ে পৃথিবীর সব কিছু দেখলা, ওই চোখ যিনি বানাইলো, যে হাত দিয়ে ব্রাজিলের গোল হয়ে পড়ে হাত করে দিলা, ওই হাত যিনি বানাইলো, যে পা দিয়ে ভেপে ভেপে তুমি তোমার গুনার কাজে গেলা, ওই পাগুলি যেই মালিক বানাইলো, ওই মালিক বসে বসে বলে, আয় বান্দা, তোর কল্যাণের দিকে আয়, তোর মঙ্গলের দিকে আয়। ওই বান্দার কাছে আমার ডাকের কোনো দাম ছিল না, তবু আমি বান্দার খানা বন্ধ করে দেই নাই, তবু আমি বান্দার রিজিক বন্ধ করে দেই নাই, তবু আমি বান্দার প্রতি প্রতিশোধ নেই নাই, বান্দাকে অসুস্থ বানাই নাই, বান্দাকে চলার ক্ষমতা দিয়েছি।